এটা আমার বড় খুশি দেখো সবার। শরীর খারাপ। জামাইয়ের এরপরে মিষ্টি হাসিটা কেউ মিস করে না কিন্তু। কি কেমন লাগছে? ওই জামাই আমি হিট, কিন্তু সবার সাথে ফিট। লোকে তাই নাম দিয়েছে জামাই 420। জামাই ষষ্ঠী একটা অনুষ্ঠানের মতো, যেটা করতে হয় তাই করা, কিন্তু আসল ব্যাপার আমার বাবা মায়ের কাছে পিকু কখনোই জামাই না, ও হচ্ছে ছেলে। আমাদের ছোট্ট পরিবার কিন্তু খুশি পরিবার, সব একসাথে, সবাই মিলেমিশে যাতে সারা জীবন এইভাবেই থাকতে পারে, বাস এই আশীর্বাদটাই করি। দেখো আমিও এত খুশি, কিন্তু দেখো আমি কিন্তু কোনো গিফটই পাইনি। আমি শুধু পেয়েছি অনেক অনেক খাবার খেতে আর অনেক অনেক ছবি আর ভিডিও তুলতে, ব্যাস আমি তাতেই খুশি। আর কি, বাবা তো বলেই দিল এটা আমার ব্যাপার না, তাই মনের দুঃখে চলে যাচ্ছি ছবি তুলতে। ছবিটা তো আমি তুলতেই পারি। ঠিক আছে, খাওয়া শুরু করো। তাড়াতাড়ি সরে যাও, তোমার টাকটা খুব বিচ্ছিরি ভাবে আসছে। এই রান্নাঘর খোলো না গো, রান্নাঘর খোলো না। আমার মায়ের কাছে ফটো ভিডিও একদম পারফেক্ট আসা দরকারই দরকার।
কিন্তু বাবা বারবার দরজা খুলে দিচ্ছে বলে ওটা একটুখানি গন্ডগোল হয়ে যাচ্ছে, একটু ম্যানেজ করে নিও তোমরা প্লিজ। এখন যাই হয়ে যাক ও আর কোথাও তাকাবেই না, ও খেতে ব্যস্ত। আমি যে কেন হাসছিলাম মনেই করতে পারছি না। আমি যাতে কোনো ভিডিওতে থাকতে পারবো না, তাই জন্য এটা আমি নিয়েছি। আরে এখানটা ভালো লাগছে। মামের একটু আলাদা আলাদা ভিডিও তো আমাকে করতেই হবে, নালে আমার চলেই না। আরে পারবি পারবি। খাওয়া দাওয়ার পর একটু ভিডিও না তুললে হয়? তোমরাই বলো। কেমন খাচ্ছে জামাই? দুশো মাঝে মেরে দিদি মেরে দিদি মানুষ খিচুড়ি দিয়েছে। আমি তো যেখানে বলবো সেখানেই ভালো আছে। যা, হলুদ শাড়িটা তো পরা হলো না, কোনো ব্যাপার না, এই কালো আর রেড শাড়িটাও ভালোই ছিল। মানছি জামাই ষষ্ঠী জামাইয়ের দিন, তা বলে কি আমি একটা প্রমোশনও করতে পারবো না? তো একটা প্রমোশন করেই নিলাম। এটা আমার মাম্মি, এটা হচ্ছে বাবা। এইটুকু লাগছে আজকে। আর পিকু তুই বন্ধ করে দেখ, এটাই তোর কাজ। হ্যাঁ হয়ে গেছে, বন্ধ করা হয়ে গেছে। বাড়িতে আসতে না আসতে একটা গন্ডগোল আমার হবে। এই যে গন্ডগোল, হাতটা লেগে গেছে চুলে খুব বাজেভাবে। বাড়িতে ফিরে কিছু ছবি আর ভিডিও তো তুলতেই হবে, না হলে আমি ছাড়বই না, কিছুতেই ছাড়বো না। এরাও তো আমার বাড়ির সদস্য, এদেরকে বাদ দিলে হয়? তাই এদেরকেও ভিডিওতে নিয়েই নিলাম।